ওলকচুর ভর্তা, মাখা, ডালনা এগুলো আমরা খেয়েই থাকি, এমনকি ভাপাও খাই। তবে আজকে করব ওলকচুর ডালনা একটু অন্যরকম স্বাদের। তার জন্য প্রথমে ওল নিয়ে সেটাকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তার সাথে একটা মাঝারি সাইজের আলুও একইভাবে কেটে নিচ্ছি। আর এদিকে টমেটো নিয়েছি, টমেটোগুলোর গোড়ার দিকটা বা বোটার দিকটা এইভাবে পুড়ে আমি বাদ দিয়ে দিচ্ছি, যাতে করে এটা পিষতে সুবিধা হয়। এবার গ্যাসে একটা কড়াইতে অল্প একটু জল আর তাতে লবণ দিয়ে ভালো করে গরম করে আগের থেকে কেটে রাখা ওলগুলি দিয়ে একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। এদিকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এদিকে ঢাকাটা খুলে নিচ্ছি। কচুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একদম গলেও যায়নি। এইবার জল থেকে ছেঁকে একটা হাঁড়ির মধ্যে তুলে নিচ্ছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে আগের থেকে ভাপিয়ে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার একই কড়াইতে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে আগের থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এখানে এক মুঠো মটরের ডাল নিয়ে রাতভর জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতন ভিজে গেছে, জল ছেঁকে মটর ডালটা নিয়ে নিয়েছি। এবার এই ডালটা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ খানিকক্ষণ ডালটাকেও ভেজে নিচ্ছি। ডালটা খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা পেস্টটা, তার সাথে প্রয়োজন মতন হলুদ আর লবণ দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না আসে। যখন তেলগুলো ছেড়ে আসবে সেই সময় আগের থেকে ভেজে রাখা ওলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে এদিকে আমি হাঁড়িতে জল গরম করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে জলটা একটু বেশি দিতে হবে, ওল অনেকটা জল শোক করে নেয়। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ঘি, গরম মশলা পাউডার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কচু খেলে অনেকেরই গলা কুটকুট করে, সেই জন্য এখানে আমি একটা গন্ধরাজ লেবু কেটে নিচ্ছি। গ্যাসটা অফ করে অল্প একটু রস আমি ছড়িয়ে দিলাম, এতে করে স্বাদ গন্ধ দুটোই যেমন বেড়ে যাবে আর গলা কুটকুটও করবে না। হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, অপূর্ব লাগে খেতে।